আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার ছেলেকে কিভাবে একটা লোক ঠকাই গেছে, আমি তো ওরে বকতেছি কিন্তু ওরে বইকেও লাভ নেই। কিন্তু আমার ছেলে কিভাবে এত বোকা হইতে পারে আমি এটাই বুঝতেছি না। ওর হচ্ছে ভাঙ্গারির দোকান, ভাঙ্গারির একটা লোক রে, ওর নানু হচ্ছে লোহার একটা চুলা, গ্যাসের চুলা, সেটা দিচ্ছে বিক্রি করার জন্য। লোকটা হচ্ছে চুলা নিয়ে, তারপর হচ্ছে চুলা রেখাই চলে গেছে, মানে ওরে রেখা চুলা নিয়ে চলে গেছে। ভাবছে যে ওরা নাকি বলছে যে এই কি বলছে তোমারে ভাঙতি নাই, হ্যাঁ দোকান, ও কি চিনে দোকান, এরকম ঠকানটা ঠকাইতে পারে। এখন খুঁজতেছি, ও বলতেছে এদিক গেছে ওইদিকে বলে দোকান। আচ্ছা যাই দেখা যাক উনি আসলেও কি উনি ঠকাইছে নাকি আমার ছেলেকে মিথ্যা বলছে। দেখি একটা চুলা নিয়ে আর কয় টাকা পাবে, কিন্তু না জানি তার কাউকে কিছু বলা ঠিক না। তারপরও যাই দেখা যাক কি হয়। আর আমাদের এলাকার এই যে রাস্তাটা অনেক সুন্দর, একদিকে ভালোই হয়েছে, ব্রিজ আসা হয়ে গেছে। আমরা সচরাচর আসি না এইদিকে, আমি বাসায় এসে তো আসাই হয় না। না এটা নেই, চলো আজকে আমরা এই সুন্দর ব্রিজ দিয়ে যাবো। ইব্রাহিম উঠে আমার না দেখলে কান্না করবো, এমনি অসুস্থ আর ছেলের জন্য আশা লাগতেছে এই জায়গায়। বা অনেক সুন্দর, যাক অ্যাটলিস্ট আমাদের টাকাটা দিয়ে দিছে, মুরব্বী মানুষ তো অ্যাটলিস্ট টাকাটা পেয়ে গেছি। হ্যাঁ যাক, তুমি তো আজকে তোমার নানু বাড়ির সব জিনিস বিক্রি করে ফেলাইলা, ভালো ইনকাম করলা তুমি। সামান্য 3টা জিনিস বিক্রি করে 50 টাকা, আর এই চুলাটা বিক্রি করে 30 টাকা। তার মানে 4টা দিন। তাড়াতাড়ি চলো, ইব্রাহিম উঠা কান্না করবে আমার না দেখলে। নদীতে লাভ দিব, তুমি সাঁতার জানো তুমি নদীতে লাভ দিও। সুমি খালি খায়, বুঝলাম না আমি, ওয়ে তো খাই কিনলি গা, তুই তো খাস কিনলি গা। কি রে ভর্তা দে ভাত? হ্যাঁ রে, আজকে আসলো খুদের ভাত, ভর্তা ছিল সকালবেলা। তুই খা বেশি বেশি, হ্যাঁ খা। আমার মা কি রানবো, ছোট মাছ সব কাটাকাটি, এটি পেঁপে দিয়ে রান্না করো। করো আর ওটি পেঁয়াজ দিয়ে ভাজি, আর তোর প্লান দূরে টাকি মাছ চালতাই দিয়ে ভাজি। ভালো করো করো। আর এই যে বড় মাছ আছে যে নলা, এটু খালে এটু কত কিছু রানবো বাবারে বাবা, বাসায় এলে খালি অনেক কিছু রান্না বাড়া, অনেক কিছু মাছের আইটেম। আমার মা এত আইটেম রান্না করা পারে। ওকে, আল্লাহ হাফেজ গাইস।